কিভাবে ব্যাংকের সাথে ডিবিটি লিঙ্ক করবেন আজকে আমি দেখাবো এই ভিডিও। আপনার সামনে এইভাবে ওপেন হয়ে গেল এবং দেখতে পাচ্ছেন এখানে কোনো রকমের ইরর কিন্তু দেখাচ্ছে না, সরাসরি ডাইরেক্ট একদম এনপিসি এর পেজে কিন্তু আপনাকে নিয়ে চলে গেল। ঠিক আছে, এবার এখান থেকে আপনি খুব সহজে প্রথম স্ট্যাটাস চেক করার জন্য আধার ম্যাপ স্ট্যাটাস অপশানে ক্লিক করবেন। করে দেওয়ার পর আপনার আধার বসিয়ে ক্যাপচা বসিয়ে চেক স্ট্যাটাস অপশানে ক্লিক করবেন। তারপর কিন্তু আপনার আধার কার্ডের সঙ্গে যে মোবাইল নাম্বার লিঙ্ক রয়েছে মোবাইল ওটিপি যাবে, সেই ওটিপিটা বসে সাবমিট করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে আপনার বর্তমানে ডিবিটি লিঙ্কটা রয়েছে কিনা অথবা কোন ব্যাংকটা বর্তমানে লিঙ্ক রয়েছে, কোন ব্যাংকের ডিবিটি লিঙ্কটা রয়েছে এখান থেকে খুব সহজে আপনি দেখে নিতে পারবেন। ঠিক আছে, এবার যদি এখান থেকে দেখতে পাচ্ছেন এখানে এনেবল ফর ডিবিটি লেখা রয়েছে, ম্যান্ডেট ফ্ল্যাগ ওয়াই লেখা রয়েছে। এবার যদি কোনো কারণে এখানে ডিসেবল লেখা থাকে অথবা ম্যান্ডেট ফ্ল্যাগ এন লেখা থাকে তো সেটা কিন্তু আপনি অনলাইনে করতে পারবেন না সলভ, সেক্ষেত্রে কিন্তু আপনাকে ব্যাংকে ভিজিট করতে হবে। এটা অনেকে কমেন্ট করেছিল সেই জন্য বলে দিলাম। আচ্ছা, এবার এখান থেকে আপনি স্ট্যাটাস চেক করতে পারলেন যে বর্তমানে আপনার ডিবিটি লিঙ্কটা কোন ব্যাংকে রয়েছে। এবার যদি এখানে কোনো রকমের ডিটেলস যদি না শো হয় সেক্ষেত্রে বুঝতে পারবেন যে বর্তমানে আপনার কোনো রকমের ডিবিটি লিঙ্কটা নেই। সেক্ষেত্রে আপনি কীভাবে ডিবিটি লিঙ্কটা করবেন আপনার ব্যাংকের সঙ্গে তার স্টেপ বাই স্টেপ প্রসেস দেখে দেবো, এবং সঙ্গে যাদের কিন্তু বর্তমানে যেই ব্যাংকটার লিঙ্ক রয়েছে আপনি চাইছেন সেটা চেঞ্জ করে আপনি অন্য কোনো ব্যাংকটা লিঙ্ক করতে, সেক্ষেত্রে আপনি কী করবেন, কীভাবে চেঞ্জ করবেন সেটাও কিন্তু এই ভিডিওতে আপনি দেখে দেবো। তো সেই জন্য আপনি কী করবেন, এখানে দেখতে পাচ্ছেন যে আধার সিটিং ডি সিটিং বলে অপশন রয়েছে, ওই অপশনে ক্লিক করে এখানে কনফার্ম বাটনে ক্লিক করবেন। কনফার্ম বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে নেক্সট পেজ আপনার সামনে ওপেন হয়ে গেল। এরপর এখানে আধার নাম্বার বসিয়ে দেবেন, আধার নাম্বার বসিয়ে এখানে সিটিং অপশনটা সিলেক্ট করবেন। এখানে সিলেক্ট করে নেওয়ার পর এবার কিন্তু ব্যাংক আপনাকে সিলেক্ট করতে হবে, যেই ব্যাংকটা বর্তমানে আপনি লিঙ্কটা করতে চান সেই ব্যাংকটাকে থেকে আপনি সিলেক্ট করে নেবেন। আমি এখানে এক্সাম্পল হিসেবে কানাড়া ব্যাংক সিলেক্ট করে নিচ্ছি। তো তারপর আপনি কী করবেন, সিডিং টাইপ এখানে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, কারা কোন অপশন সিলেক্ট করবেন ভালো করে দেখে নিন। এবার প্রথম অপশান যে ফ্রেশ সিডিং কারা সিলেক্ট করবেন, যাদের কিন্তু কোনো রকমের ব্যাংকটা লিঙ্ক নেই বর্তমানে, যারা প্রথমবার লিঙ্ক করছেন তারা ফ্রেশ সিডিং সিলেক্ট করে এখানে অ্যাকাউন্ট নাম্বার বসিয়ে অ্যাকাউন্ট নাম্বারটা কনফার্ম করে দেবেন যে নতুন একটা লিঙ্ক করছেন। তারপরে এখানে টামারকে টিক চিহ্ন মারবেন, তারপরে এখানে ক্যাপচারা বসিয়ে এখানে সাবমিট বাটনে ক্লিক করবেন। সাবমিট বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপরে কিন্তু আপনার যে আধার কার্ডের সঙ্গে যেই মোবাইল লিঙ্ক রয়েছে মোবাইল ওটিপি যাবে, সেই ওটিপিটা বসিয়ে সাবমিট করে দেওয়ার পর আপনার কিন্তু লিঙ্কটা হয়ে যাবে। এইভাবে যারা নতুন কিন্তু তারা এইভাবে করবেন। এবার আপনার সেকেন্ড অপশান কারা সিলেক্ট করবেন, দেখুন যাদের কিন্তু একই ব্যাংকের দুটো অ্যাকাউন্ট রয়েছে, ধরুন আপনার কানাডা ব্যাংক অথবা স্টেট ব্যাংক অথবা এইচডিএফসি ব্যাংকের আপনার দুটো অ্যাকাউন্ট রয়েছে এবং একটা অ্যাকাউন্ট লিঙ্ক রয়েছে, আপনি চাইছেন সেটা চেঞ্জ করে সেই ব্যাংকের অন্য অ্যাকাউন্ট লিঙ্ক করতে, সেক্ষেত্রে কিন্তু আপনি সেকেন্ড অপশানটা আপনাকে সিলেক্ট করতে হবে। ঠিক আছে, বোঝা গেল কারা সেকেন্ড অপশান সিলেক্ট করবেন। তো এবার বলে কি 3 নম্বর অপশানটা কারা সিলেক্ট করবেন, দেখুন যারা কিন্তু এক ব্যাংক থেকে অন্য ব্যাংকে ট্রান্সফার করছেন, যেমন আমার ক্ষেত্রে আমার স্টেট ব্যাংক লিঙ্ক ছিল, বর্তমানে আমি কানাডা ব্যাংকে ট্রান্সফার করছি। এবার আপনার ক্ষেত্রে যেটা হয়ে থাকে আপনি এক ব্যাংক থেকে অন্য ব্যাংকে ট্রান্সফার করতে গেলে এই 3 নম্বর অপশানটা সিলেক্ট করবেন। ঠিক আছে, তারপর 3 নম্বর অপশান সিলেক্ট করে নেওয়ার পর তারপর আপনি কী করবেন, এখানে অ্যাকাউন্ট নাম্বার বসাতে হবে। এবার কোন অ্যাকাউন্ট নাম্বার বসাবেন, যেই ব্যাংকটা বর্তমানে লিঙ্ক করছেন, বর্তমানে দেখতে পাচ্ছেন আমি কিন্তু বর্তমানে কানাডা ব্যাংকটা লিঙ্ক করছি, সেক্ষেত্রে আমি কিন্তু কানাডা ব্যাংকের এখানে অ্যাকাউন্ট নাম্বার বসিয়ে দেবেন এবং সেই অ্যাকাউন্ট নাম্বারটা কনফার্ম করে দেবেন। ঠিক আছে, বোঝা গেল যে আপনার একটা ব্যাংক লিঙ্ক ছিল সেটা চেঞ্জ করে আপনি যেই নতুন ব্যাংকটা লিঙ্ক করছেন তার অ্যাকাউন্ট নাম্বার বসিয়ে টামাটিখন টিক চিহ্ন মেরে এখানে ক্যাপচারা বসাবেন। ক্যাপচারা বসিয়ে এখানে সাবমিট বাটনে ক্লিক করবেন। সাবমিট বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে পুরো টার্ম অ্যান্ড কন্ডিশনের পেজ কিন্তু আপনার সামনে এইভাবে ওপেন হয়ে যাবে। হয়ে যাওয়ার পরে এগ্রি অ্যান্ড কন্টিনিউ বাটনে ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপরে কিন্তু আপনার আধার কার্ডের সঙ্গে যেই মোবাইল নাম্বার লিঙ্ক আছে সেই মোবাইলে কিন্তু একটা ওটিপি পাঠানো হবে। সেই ওটিপিটা এখানে সঠিকভাবে বসিয়ে দেওয়ার পর কনফার্ম বাটনে ক্লিক করবেন। এরপর এখানে বলে দেওয়া হয়েছে যে বর্তমানে আপনার স্টেট ব্যাংক লিঙ্ক রয়েছে, আপনি কিন্তু কানাডা ব্যাংকে ট্রান্সফার করছেন, আপনি কি চান, হ্যাঁ আমি চাই, সেই জন্য কিন্তু এখানে কনফার্ম বাটনে ক্লিক করে দেবো। কনফার্ম বাটনে ক্লিক করে দেওয়ার পর তারপরে দেখতে পাচ্ছেন আপনার অ্যাপ্লিকেশনটা এইভাবে কিন্তু সাবমিট হয়ে যাবে এবং স্ট্যাটাস কিন্তু সাকসেস দেখাচ্ছে, দেখতে পাচ্ছেন। এরপর আপনি কী করবেন, এরপরে 10 থেকে 15 মিনিট পর আপনি কিন্তু স্ট্যাটাসটা চেক করবেন, দেখবেন যে আপনার লিঙ্কটা কিন্তু হয়ে গেছে। সেই জন্য আপনি কী করবেন, আধার ম্যাপ স্ট্যাটাস অপশানে ক্লিক করবেন। করে দেওয়ার পর এখানে আধার নাম্বার বসাবেন, তারপরে ক্যাপচার বসিয়ে চেক স্ট্যাটাস অপশানে ক্লিক করবেন। তারপরে আপনার আধার কার্ডের সঙ্গে যেই মোবাইল লিঙ্ক রয়েছে মোবাইল ওটিপি যাবে, সেই ওটিপিটা বসিয়ে এখানে কিন্তু কনফার্ম বাটনে ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু বর্তমানে আমার কানাডা ব্যাংকতে লিঙ্ক হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। তো এইভাবে আপনি খুব সহজে এইভাবে আপনার ব্যাংকের সঙ্গে আপনার ডিবিটি লিঙ্কটা করতে পারবেন এইভাবে। ঠিক আছে, তো আশা করি বুঝতে পারছেন বর্তমানে আপনার ব্যাংকের সঙ্গে আধার এনপিসিআই ডিবিটি লিঙ্কটা কীভাবে করবেন অথবা যাদের কিন্তু লিঙ্ক রয়েছে কীভাবে চেঞ্জ করবেন সেটাও কিন্তু দেখে দিলাম। ঠিক আছে, নতুন কীভাবে লিঙ্ক করবেন কীভাবে চেঞ্জ করবেন সম্পূর্ণ প্রসেসটা দেখিয়ে দিলাম। এবার যদি এটা নিয়ে কোনো রকম যদি আপনার কোয়েশ্চেন অথবা কোয়ারিজ থেকে অবশ্যই কিন্তু কমেন্ট করবেন, আমি অবশ্যই রিপ্লাই করব। এবং আজকে ভিডিওটা ভালো লাগে ভিডিওকে লাইক করবেন এবং ভিডিও কিন্তু বন্ধুর সঙ্গে শেয়ার করে দেবেন এবং